কে কোথায় আছো? আমার বাবাকে বাঁচাও, আমার বাবাকে বাঁচাও। যে ভালোবাসা আগুনে পড়ে না, সময় হারায় না, সে ভালোবাসার নাম মালা। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম মাই নিউ ভিডিও। তোমাদেরকে ড্রিম বাংলা চ্যানেলে আবারও এক নতুন এপিসোডে স্বাগতম। বন্ধুরা, আজকে নাটকে তোমরা দেখবা যে একটা প্রেমের গল্প শোনাতে চলছি, যে গল্পে আছে ভালোবাসা, তা এক চোখের জল, বিশ্বাসঘাতকতা এবং এক স্ত্রীর অবিশ্বাস্য সংগ্রাম। যে গল্পের নায়ক শাহিন হলেও আসল নায়িকা একজন স্ত্রী মালা, কারণ সেই গল্পের ভালোবাসার জন্য সবথেকে বড় ত্যাগ কেউ আর করে থাকেনি, সেটা জানা ছিল না। এই ভিডিওর শেষে তোমরা দেখবা গল্পের শেষ মুহূর্তে একটা সত্য প্রকাশ পাবে, যা শুনে চোখে পানি চলে আসতে বাধ্য করে। চলো গল্পটি শুরু করা যাক। নদীর পাড়ে একটি ছোট্ট গ্রাম, চারিদিকে সবুজের সমাহার। নদীর ঢেউয়ের শব্দে প্রতিদিন শুরু হয় গ্রামের মানুষের জীবন। সেই গ্রামের একটি সাধারণ মেয়ে মালা। জন্ম থেকেই দরিদ্রতার সঙ্গে যুদ্ধ করে বড় হয়েছে সে, কিন্তু দরিদ্রতা তার মনকে কখনো ছোট করতে পারেনি। তার চোখে ছিল স্বপ্ন, মনে ছিল সাহস, আর হৃদয় ছিল সীমাহীন মমতা। মালার বাবা ছিলেন একজন মাঝি। প্রতিদিন ভোরে নৌকা নিয়ে নদীতে চলে যেতেন। সংসার চালানোর জন্য কঠোর পরিশ্রম করতেন তিনি। অন্যদিকে শাহিন ছিল গ্রামের সবথেকে ধনী পরিবারের ছেলে। তার বাবা ছিলেন প্রভাবশালী ব্যবসায়ী, অর্থ সম্পদের কোনো অভাব ছিল না। কিন্তু ভাগ্য যখন তার জীবন থেকে অন্যদিকে নিয়ে যায়, তা কেউ জানেই না। একদিন মালা তার বাবার সঙ্গে খাবার নিয়ে নদীর পাড়ে দাঁড়িয়েছিলেন। হঠাৎ এমন এক সময় একটা কাহিনী ঘটে। সেই সময় ঘটে উপস্থিত শাহিনের। প্রথমে দেখতেই শাহিনের চোখ আটকে যায় মালার দিকে। না তার সৌন্দর্যের জন্য নয়, বরং তার আত্মবিশ্বাসের জন্য। কারণ মালা শুধু একজন মাঝির মেয়ে ছিল না, সে নিজেই নৌকা চালাতে পারত। একজন পুরুষ মাঝির মতো দক্ষতা সঙ্গে নদীর স্রোত সামলাতে পারত। শাহিন বিস্ময়ে তাকিয়েছিল। তার বন্ধুরাও মজা করতে করতে বলল, কিরে, মাঝির মেয়ের দিকে চোখ সরাতে পারছিস না নাকি? শাহিন হেসে উড়িয়ে দিল। মনের ভিতর এক অদ্ভুত অনুভূতি জন্ম নিল। সেই দিন রাতে ঘুমাতে গিয়ে মালার মুখটায় বারবার ভেসে উঠছিল, কিন্তু সে নিজেও জানতো না এই অনুভূতির নামই ভালোবাসা। পরদিন সকালে শাহিন কলেজে যাওয়ার কথা ভাবলে ঘুম থেকে উঠে দেরি হয়ে যায়। মা বারবার ডাকছিল, কিন্তু শাহিনের মন পড়ছিল অন্য কোথাও। সে অপেক্ষা করছিল তার আবার সেই নদীর ঘাটে ঘটে যাওয়া সেই মস্ত কাহিনী, যেটা ছিল ভালোবাসার সূচনা, যেটা ছিল মনের টান, যেটা ছিল জীবনের এক নতুন অধ্যায়ের শুরু। কখনো কখনো এই মেয়েটি দেখবে, আবার কখনো কখনো নিজের মতোই জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছিল। তার কাছে ভালোবাসার থেকে গুরুত্বপূর্ণ ছিল সংসার, বাবার কষ্ট কমানো, তার প্রতিদিনের সংগ্রাম। কিন্তু ভাগ্য কিন্তু নীরব তরে দুইজনকে কাছাকাছি ডাকছিল। একদিন শাহিন নদীতে গোসল করতে করতে গেল। সেখানে ঘটে যায় এক ভয়ঙ্কর ঘটনা। হঠাৎ একটি বিষাক্ত সাপ তাকে কামড়ে দেয়। মুহূর্তের মাঝেই শরীর আঁকড়ে যায় এবং শুরু করে। চারিদিকে হইচই পড়ে যায়। সবাই তো ভয় পেয়ে যায়, কেউ বুঝতে পারছিল না কী করা উচিত। ঠিক এই সময় সেখানে উপস্থিত হয় মালা। মালা পরিস্থিতি দেখে এক মুহূর্ত দেরি করলো না। সে দ্রুত জঙ্গলের ভিতরে দৌড়ে গেল, কারণ দাদুর কাছ থেকে শেখা যে কিছু পাতা নাকি তাদের ওষুধকে সম্পূর্ণভাবে মেরে ফেলে। বন্ধুরা, গত অংশে আমরা দেখলাম যে একটা মাঝির মেয়ে মালা বড়লোকের ছেলে শাহিনকে একে অপরকে ভালোবেসে ফেলেছিল, কিন্তু তাদের সেই ভালোবাসার সমাজের চোখে ছিল এক অপরাধ। আর সেই অপরাধের শাস্তি হিসাবে কিছু নিষ্ঠুর মানুষ মালার জীবনটাকে শেষ করে দিতে চেয়েছিল। বন্ধুরা, তোমরা যখন একটা স্ত্রীর অসীম ত্যাগ, একজন মায়ের সংগ্রাম, একজন নারীর এমন এক যুদ্ধ, যা শুনলে তোমার চোখ ভিজে যাবে। বন্ধুরা, আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ছে। মালার বুকে তখন শুধু একটাই চিন্তা, আমার সন্তানকে বাঁচাতে হবে। সে জানতো না তার ভাগ্যে কী লেখা আছে, জানতো না আগামীকাল সূর্যের আলো দেখতে পারবে কিনা। কিন্তু একজন মায়ের হৃদয় তো তখন নিজের জীবনের চেয়েও নিজের সন্তানকে বাঁচাতে চায়। সে লোকটা টাকা দিয়ে তাকে হত্যা করার জন্য পাঠানো হয়েছিল। সে লোকটার চোখেও একসময় পানি চলে আসে, কারণ সে দেখেছিল মৃত্যুর মুখে দাঁড়িয়ে মালা নিজের কথা ভাবছিল না। সে শুধু বলছে, ভাই, আমার পেটের বাচ্চাটা কোনো দোষ নেই। এই একটি বাক্য যেন পাথরের হৃদয়টাকে গলিয়ে দেয়। লোকটা সারা জীবন মানুষ মেরেছে, অসংখ্য কান্না দেখেছে, অসংখ্য আর্তনাদ শুনেছে, কিন্তু সেই কান্নার ছিল অন্যরকম। কিন্তু সেদিন সে কান্না ছিল অন্যরকম। সেদিন সে একজন খুনি ছিল না, সেদিন সে তার বাবা হয়ে গিয়েছিল। লোকটা মালাকে নিয়ে চলে যায় গভীর জঙ্গলে। সেখানে একটা ছোট্ট কুঁড়েঘর, ভাঙা বেড়া, ছেঁড়া জাল, চারপাশে নীরবতা। কিন্তু মালার কাছে সেটাই ছিল পৃথিবীর সবথেকে নিরাপদ আশ্রয়।
কারণ সেখানে কেউ তাকে মারতে আসবে না, কেউ তাকে সন্তানের কেড়ে নেবে না। সেই দিন রাতে মালা ঘুমাতে পারেনি। তার চোখের সামনে ভেসে উঠেছিল শাহিনের মুখ। মনে পড়ছিল নদীর ঘাটে সে প্রথম দেখা, মনে পড়ছিল সাগরের পাড়ের কামড়ের দিন, পড়েছিল সেই মুহূর্ত শাহিন তুলসী গাছের সাক্ষী রেখেছিল, আজ থেকে তুমি আমার স্ত্রী। মালা কান্না চেপে রাখতে পারছিল না। তার বুকের ভিতর একটা প্রশ্ন ঝরছিল যে শাহিন কি সে আমাকে খুঁজছে? সে কি আমি জানি বেঁচে আছি? অন্যদিকে শাহিনের জীবন থেমে নেই, কিন্তু তার হৃদয় থেমে গেছে। সেদিন সে শুনলো মালা আগুনে পড়ে গেছে, কিন্তু সেই দিন থেকে তার পুরো পৃথিবী অন্ধকার হয়ে যায়। প্রতিদিন ঘুম ভেঙে যায়, সে ভাবতে লাগলো আমি যদি মালা বেঁচে থাকতো, প্রতিদিন সন্ধ্যায় নদীর পাড়ে দাঁড়িয়ে থাকতো। এই কিছু কিছু হৃদয় বিহগ ঘটনা আমাদেরকে এমনভাবে ইমোশনাল দিকে এগিয়ে নিয়ে যায় যা আমরা কখনো ভাবতেই পারি না। বন্ধুরা, কেমন লাগলো আজকের এপিসোডের নাটক রিভিউটি তোমরা অবশ্যই কমেন্টে বলে যাবা, এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবা। তোমাদের লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব আমাদের নতুন নাটক উদ্দীপনা যোগায়। চলো শেষের অংশটুকু আমাদের সেই হৃদয়বেগ কাহিনীটি তুলে ধরি। এদিকে মালার জীবনে নেমে আসে যুদ্ধ, মায়ের যুদ্ধ। একদিকে গর্ভের সন্তান জন্ম দেয়, সেই সময় তার পুরো পৃথিবীকে থামিয়ে দেয়। বন্ধুরা, এই পর্যন্ত ছিল আজকে নাটক রিভিউ।